কথা বলার আগে এই ছবিটা দেখুন, তারপর এই ছবিটা দেখুন। আচ্ছা, এবার আমি একটু ভালো করে বুঝাই দিচ্ছি। আমি ২ টা ছবি দেখলেন যে একটা ছবি অনেক পুরাতন, অনেক হিজিবিজি হয়ে গেছে মানে ছবিটা নষ্ট হয়ে গেছে। তো প্রত্যেকের বাড়িতেই এমন কোনো না কোনো ছবি আছেই যে ছবিটা নষ্ট হয়ে গেছে। নষ্ট ছবিগুলোই এক ক্লিকের মাধ্যমেই আবার ভালো ছবিতে মানে সুন্দর নতুন ছবির মতো করে রূপান্তরিত করা যায়। এক কথায় বলতে গেলে নষ্ট ছবি এক ক্লিকে নতুন ছবিতে রূপান্তরিত করা। তো এটা কিভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের বাসায় যে পুরাতন ছবিগুলো আছে বা নষ্ট হয়ে গেছে ছবিগুলো, সেই পুরাতন ছবিগুলো হতেই পারে। আমার অনেক ছবি নষ্ট ছিল। আমি সব ছবি আবার নতুন করে নিছি। তো চলুন সেটা কিভাবে এই পুরাতন নষ্ট ছবিগুলো নতুন করা যায় দেখে নিই। তো এই ছবিগুলোর জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যেয়ে জাস্ট একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে। রেমিনি REMINI রেমিনি নামে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তারপরে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি কারণ কয়েকটা ফরম্যাট আছে যেই ফরম্যাটে আপনাকে কাজ করতে হবে। আমি আগে ইনস্টল করে রাখছি। এখন আমি জাস্ট ওপেন করতেছি। ওপেনের পরে যে আমার যে ডিসপ্লেটা আছে এখানে এরকম গেট স্টার্টেড আসবে। আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে মুভ দি স্লাইডার মানে এই যে এইখানে, হ্যাঁ? এইটা এইভাবে চেপে ধরে এখান থেকে এদিক সরাইতে হবে। তো আমি এদিক ধরাই এরকম করে সরাই দিলাম। তারপরে নেক্সট এ ক্লিক করলাম। আবার আসলো আবার ধরে এটা সরাই দিলাম। আবার নেক্সট এ ক্লিক করলাম। এটা আবার সরাই দিলাম, নেক্সট এ ক্লিক করলাম। আপনি হয়তো দেখছেন যে ক্লিক করছি এক সাইডে ভালো ছবি ছিল, এক সাইডে খারাপ ছবি ছিল। আচ্ছা এখন হলো মেইন বিষয়। এইটা এখানে দেয়া আছে যে নিচের যে ফাংশন গুলো দেয়া আছে যে এখানে যদি আপনি এটা এই অ্যাপসটা যদি টাকা দিয়ে কিনতে চান তাহলে আপনার ৳৯৫০ লাগবে ১ সপ্তাহের জন্য। কি দরকার? আমরা যদি ফ্রিতে ব্যবহার করতে পারি, বাঙালি মানুষ আলগা তো পাইলেই ছাড়ি না। তো ফ্রি পাইলে আবার কি না? যাই হোক, এখন উপরে যে ক্রস চিহ্নটা আছে, হ্যাঁ? এই যে এখানে যে ক্রস চিহ্নটা আছে আপনি এই ক্রস চিহ্নতে ক্লিক করে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে তারপর গিভ অ্যাক্সেস টু ফটো হ্যাঁ, ঠিক আছে। গিভ অ্যাক্সেস অ্যালাও করে দেবেন। সব ফটো অ্যাক্সেস দিয়ে দেবেন। আচ্ছা এখান থেকে এবার যে পুরাতন ছবিটা আপনার আছে সেইটাকে আপনি নতুন করার জন্য একটা ছবি সিলেক্ট করতে হবে। তো আমি যথারীতি এই ছবিটা একটু সিলেক্ট করি। এই ছবির উপর ক্লিক করলাম। তারপরে যে ইনহ্যান্স লেখা আছে ইনহ্যান্স এইটার উপরে ক্লিক করতে হবে। এইটার উপরে ক্লিক করলাম। তারপর আমাদের প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হোক। তা আমি একটু সময় নিয়ে সবকিছু দেখাচ্ছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো আমার প্রায় কাজ শেষ কারণ ও অনেক ধরনের কাজ করতেছে। তো ও অর্ধেক পরিমাণ আমি একটু আগে যে মুভ করে সরাইছি এইভাবে, হ্যাঁ? এইভাবে যে মুভ করে সরাইছি এইটা এখন হলো মেইন বিষয় ও অর্ধেক পরিমাণ ক্লিয়ার করে রাখছে এবং অর্ধেক পরিমাণ এই ছবির যে মেইনটা ছিল সেটা দেখাই দিচ্ছে। হ্যাঁ? ছবিটা কিন্তু আসলে এরকম ছিল। এখন যে আমি এদিক সরাই দিচ্ছি পুরো ছবিটা ক্লিয়ার। হ্যাঁ? আপনারা হয়তো বুঝতে পারছেন। পুরো ছবিটা ক্লিয়ার। এখন এইটাকে আমি সেভ করব। আমার তো আ নষ্ট ছবি, পুরাতন এই নষ্ট ছবির উপরে আবরণ পড়ে নষ্ট হয়ে গেছিল। এই ছবিটা এখন আমি ক্লিয়ার করলাম। আচ্ছা এখন আমি ডাউনলোড করব কিভাবে? এই যে ডাউনলোড বাবা অপশন আছে, হ্যাঁ? এই তীর চিহ্নতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা তার আগে আরেকটু বলি, এই যে নিচে এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। এখানে ব্যাকগ্রাউন্ড মানে ওর মেইন ফেসটুক রেখে বাদবাকি একটু ব্লার করা, তারপর ফেসটাকে আরো উজ্জ্বল করা। যাই হোক ওগুলো দেখাচ্ছি না কারণ তারপর অটো ফোকাস আছে। এগুলো দেখাইলে অনেক বেশি সময় হয়ে যাবে। তো আমি সেভ করা দেখাই দিই। এই যে সেভ অপশনে ক্লিক করলাম। আমার ছবিটা সেভ হয়ে গেল। তো আশা করি আপনারা ও আচ্ছা একটা এড আসবে। এডটা আপনারা একটু দেখে তারপর কেটে দিয়েন। হ্যাঁ? এডটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এডটা না হইলেও সেভ হবে না। আচ্ছা আমাদের এড দেখা শেষ। এখন আমরা জাস্ট এই ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিলাম। ছবিটা আল্টিমেটলি সেভ হয়ে যাচ্ছে। আমি আবারও বলতেছি যদি এড আসে তাহলে অবশ্যই আপনারা এড দেখবেন। এড না হলে কিন্তু ছবিটা সেভ হবে না। তারপরে এই যে ডান অপশনে ক্লিক করলাম, অল ডান। এখন আমি একটু গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে চলে যেয়ে এই যে ছবিটা সেই রেমিনির ছবিটা এ হলো ক্লিয়ার ছবি। এখন আমি আরেকটু ক্লিয়ারে দেখাই। এইভাবে আচ্ছা এই দেখেন আগের ছবি ছিল এটা, বর্তমান ছবি এইটা। আশা করি বুঝতে পারছেন। আপনাদের বাসায় যে পুরাতন নষ্ট ছবিগুলো আছে, দ্রুত এভাবে নতুন ছবিতে রূপান্তরিত করে নেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনি যদি পরিপূর্ণ ভিডিও দেখে থাকেন, তাহলে শুনে নেন এরপরে ইন্টারেস্টিং একটা ভিডিও আসতেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।